নাও শোনাই। কি এটা? মোচা? আবার মোচা নিয়ে এসছো? ভালো মোচা পেয়েছি তাই গো নিয়ে আসলো। আবার মোচা রান্না করতে হবে? উফ, ঠিক আছে, কিছু তো করার নেই, করতেই হবে। মোচাটা এবার কেটে ফেলি আমি আর হাজবেন্ড মিলে। মোচাটা ভালো গো। তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো খোসাটা এরম করে ছাড়িয়ে, আর এই ওপরে যে শক্ত অংশটা, এইটা এইটা এই দুটো ফেলে দেবে। পদ্ধতিতে করতে গেলে একদম আস্তে করে এটাকে ধরে নামাতে হবে। আর এরকম করে ধরলে পারে দেখবে খোসাটা বেরিয়ে আসছে, এই খোসাগুলো বেরিয়ে আসছে। খোসাগুলো বেরিয়ে এলে এগুলোকে আস্তে আস্তে টেনে নিয়ে, এটা খুব তাড়াতাড়ি হয়। আমি যেটা প্রথমেরটা দেখালাম সেটাতে একটু লেট হবে, আর এভাবে করলে তাড়াতাড়ি হয়। আবার একটুখানি এরকম করতে দেখো সব বেরিয়ে আসছে। মাথাগুলো যেন সোজা থাকে, তাহলে বেরিয়ে আসতে সহজ হবে। একসঙ্গে করে গেল অনেক কটা। এবার শুধু এই মাথার এগুলো ফটাফট কেটে নেব। খোসাগুলো উঠে গেছে, শুধু এটা বাকি রয়েছে। চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এসছে, এবার শুধু ময়লাগুলো বের করে নেব। এই ময়লাগুলো জলের বাটিটা নিয়ে এসছি, এর মধ্যে ময়লাগুলো ফেললে তাড়াতাড়ি হবে, আর হাতেও আটকাবে না। তোমাদেরকে তো খোসাটা ছাড়ানো দেখিয়ে দিলাম, এবার এগুলোকে একটুখানি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। এবার এইদিকে চিংড়ি মাছগুলোতে নিয়ে নিচ্ছি নুন, আর নিয়ে নেব হলুদ। নুন হলুদটাকে ভালো করে চিংড়ি মাছে মাখিয়ে নেব। এইদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভালো করে তেলে ভেজে নিই। এবার চপ করে নেব। চপার মেশিনে চপ করে নিচ্ছে, তো মিহি চপও হবে আর তাড়াতাড়িও হবে। তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেই আমার এই চপার মেশিনটা দেখিয়েছিলাম। মোচাটা কুকারে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে নিয়ে নিলাম জল, আর দিয়ে নেব মোচাটার মধ্যে
লবণ, আর দিয়ে দেব হলুদ, দিয়ে জিনিসগুলোকে ঘেটে নেব। লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার এটাকে 3টে সিটি দিয়ে নেব। চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এবার এই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর দেবো লবণ। এদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। কাজু বাদাম আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে ফোড়নের জন্য নিয়েছি গোটা সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই। এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিলাম আর তেজপাতা দুটো ফাটিয়ে দিলাম, সাথে দিলাম সাদা জিরে ফোড়নে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো টমেটো আদা যেটা পেস্ট করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। তো এটা তো ছিটে উঠবে, তার জন্য এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে নিলাম। এবার এটা দিয়ে নিলাম। এটাও কিন্তু একটা রান্নার টিপস। আমার গ্যাস কিন্তু একদম উঁচু হয়ে রয়েছে, কিন্তু দেখো চটপটটা হচ্ছে না। আর একটু মিশিয়ে নিই, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। তেলটা ছেড়ে গেলে তারপরে আমি বাদবাকি স্টেপগুলো করব। দেখো তেলটা পুরো ছেড়ে গেছে। এই অবস্থায় এবার এই মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। কাজু বাদাম বাটাটা রেখেছিলাম যেটা, সেটাকেও অ্যাড করে দিচ্ছি। আমি যে পদ্ধতিতে করছি বানিয়ে দেখো, খুব টেস্ট হয় খেতে। এটা আমার শাশুড়ি মা করেছে, মানে শাশুড়ি মায়ের রেসিপিটা হেভি লাগে আমার। একদম সেম মানে ওয়েতে করো, দেখবে খেতে দারুণ টেস্ট হয়। আর কেউ যদি একদম এই একই ওয়েতেই বানাও, তো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। কমেন্টের মাধ্যমে জানালে বা আমাকে একটা লাইক যদি রান্না দেখার পরে দাও, তাতে আমি আরও মানে ইন্সপিরেশন পাবো আরও ভালো ভালো ব্লগ বানানোর জন্য। এবার আমি এর মধ্যে কি দেব দেখো তোমরা। এই যে আলুটা ভেজে রেখেছিলাম লাল লাল করে, ওটা দিয়ে দেবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, আর দেব অল্প পরিমাণে চিনি, আর দেব
লবণটা আমি চেখে নিয়েছি, একটু লবণ লাগবে তাই অল্প একটু লবণও দিয়ে দেবো। ঝালও ঠিক আছে, এর থেকে বেশি ঝাল করা যাবে না। দেখো পুরো জলটা টেনে নিয়েছে। এবার এখন আমি যে হোমমেড গরম মশলা বাড়িতে বানিয়েছি, এর মধ্যে আছে ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, শুকনো কলায় কড়াইতে ভেজে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি, পেস্ট নয়। পুরো একদম জলটা টেনে গেছে। এবার আমি এতে ঘি দিয়ে দেব। এবার এটাকে মাখিয়ে নেব, মানে মিশিয়ে নেব এর মধ্যে পুরো। আর 2 সেকেন্ডের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে তাহলে আমার হয়ে যাবে মোচার, চিংড়ি দিয়ে মোচার যে রেসিপিটি কমপ্লিট, রেডি টু ইট। আর আমি যে যে পদ্ধতিতে বানিয়েছি তোমরাও সেম পদ্ধতিতে বানিও, দেখো খেতে হেভি হয়। দারুণ! এই মোচা চিংড়ির ঘন্ট রেসিপিটা আমি যে যে পদ্ধতিতে বানিয়েছি তোমরা ঠিক সেম পদ্ধতিতে বানিও, দেখো খেতে বাড়িতে বানিয়ে খুব ভালো হয়। এটা আমার হাজবেন্ডের ঠাকুমার রান্না, তো বুঝতে পারছো কত পুরনো রান্না এই রান্নাটা। তো তোমরা অবশ্যই আমি যে পদ্ধতি ফলো করেছি সেই পদ্ধতিতেই তোমরা ফলো করে রান্না করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করে দিও, কারণ তাহলে আমি যে যে রেসিপি হোক বা ব্লগ হোক যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার যদি রান্নাটার কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তার সাথে টাটা। Oh, oh, oh.